সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রমজানের মধ্যেই আছি। আমাদের মধ্যে যারা গর্ভবতী আছেন তারা অনেকেই রোজা রাখেন, সেটা সম্বন্ধে আমরা জানি। এখন আমি একটু বলতে চাই যে ব্রেস্ট ফিডিং মানে ডেলিভারি হয়ে গেল, তখন কি করবেন? ডেলিভারির পরপর মেনস্ট্রুয়েশন চলে, এই সময় কিন্তু রোজা আমরা রাখতে পারবো না। কিন্তু মাসিক যেটা চলে সেটা কিন্তু 20-30 দিনের মধ্যে নিজে নিজে প্রথম থেকে ভালোভাবে হয়, তারপর একটু একটু হয়, এক সময় বন্ধ হয়ে যায়, তখন রোজা রাখা যেতে পারে। সেই সময় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, কোনো সমস্যা নেই। ওষুধ যেটা নেবেন, আপনাদের প্রথমে ব্লাড সুগার চেক করে নিতে হবে। যাদের ডায়াবেটিস ছিল প্রেগনেন্সিতে, দেখা যাবে তার ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেলে আর কিছু নেওয়ার দরকার হবে না, ইনসুলিন থেকে শুরু করে কোনো কিছু না। কিন্তু যদি ব্লাড সুগার বেশি থাকে, 2 ঘন্টা পরে দেখা গেল যে হ্যাঁ ব্লাড সুগারটা বেশি আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু ওজিটিটি করতে হবে, মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হবে। খালি পেটে একটা ব্লাড এবং গ্লুকোজ খাইয়ে 2 ঘন্টা পরে একটা 75 গ্রাম গ্লুকোজ আমরা দিই, 2 ঘন্টা পরে একটা। এই 2 ঘন্টা পরে ব্লাড সুগারটা দেখতে হবে। যদি ব্লাড সুগারটা দেখা যায়, যদি এটা আমাদের দায়িত্ব, বাট আমি বলে আমাদের সবার জেনে রাখা ভালো, 2 ঘন্টা পরে যদি ব্লাড সুগার দেখা যায় যে বেশি হয়ে আছে, এটা 10, 11, 12, তাহলে কিন্তু ইনসুলিনে আবার যেতে হবে। ইনসুলিনের ডোজটা আমরা অ্যাডজাস্ট করে দিব, সেটার জন্য ডক্টরের কাছে আসতে হবে। প্রথম দিকে সাধারণত আমরা কম 4 এরকম করে শুরু করি, তারপরে আমরা দেখি ইনসুলিনটা তার জন্য কত। কিন্তু আপনাদের জন্য মেসেজ হচ্ছে আপনার নিজেদের ব্লাড সুগার চেক করবেন। সকালে একবার, দুপুরে একটা খালি পেটে, নাস্তার পরে একবার, লাঞ্চের পরে একবার, রাতে একবার, এবং রাতে খাওয়ার আগে একবার, খাওয়ার পরে একবার, ঘুমানোর আগে। তাহলে 5 বার হয় সাধারণত, তো এটা কিন্তু করতে হবে। এবং এটাই ব্লাড সুগার চেক করা খুব কঠিন কিছু না, কারণ এটা শুধু ফিঙ্গার প্রিক দিয়ে আমরা করি, একবার অভ্যাস হয়ে গেলেই হলো। আর ব্লাড সুগার চেক করে করে ইনসুলিন লেভেল অ্যাডজাস্ট করা, সেটা আমার পরামর্শ হচ্ছে আপনি ইনসুলিন লেভেল নিজের অ্যাডজাস্ট করবেন না, আপনার নোট করে রাখবেন, 7 দিন পরে ডক্টরকে দেখাবেন, ডক্টরই কিন্তু আপনাদেরকে এটা ঠিক করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ।